জয় গুরু বাম, জয় মা তারা। সকলে কেমন আছেন? গতকাল রাত্রিবেলায় আমাদের এক জায়গায় নেমন্তন্ন ছিল শনিদেব এবং রক্ষাকালী পুজোর। তো সেখানে গেছিলাম আমরা সবাই মিলে। যাওয়ার পরে দেখলাম পুজো হচ্ছে, মায়ের পুজো আরম্ভ হবে, শনিদেবের পুজো সমাপ্ত, এবং সেখানে রাত্রিবেলা আমাদের খাওয়া দাওয়ার নেমন্তন্ন ছিল। এখানে মায়ের পুজোর জোগাড় চলছে। আমার দিদি সবার সাথে একটুখানি দেখে একেবারে দাঁত ছাড়িয়ে নিল। যাওয়ার পর তো লাইন দেখে ভাবলাম আমাদের আর মনে হয় খাওয়া দাওয়া পাওয়া যাবে না, এত ভিড় সেখানে। ভিতরে অনেক মানুষ বসে খাচ্ছে। অবশেষে লাইন যখন খোলা হলো আমরা খাবার জন্য ঢুকলাম। ঢোকার পর জায়গা পেলাম, দেখি কত মানুষ বসে খাচ্ছে সেখানে, এবং বাইরে তারপরেও অনেকজন লাইন দিয়ে দাঁড়িয়েছিল খাবার জন্য। আমরা অপেক্ষা করতে করতে কিছুক্ষণের মধ্যে আমাদের পরিবেশন শুরু হলো। পাতা দিল, জল দিল। এই যে ভাই চলে এসছে পাতা নিয়ে, জলের বোতল এগিয়ে আসছে। খুব ভালো জোগাড়যন্ত্রী ছিল সেখানে। অনেক মানুষ, অনেক, প্রায় কিছু না হলেও 1000 থেকে 1200 জনকে এইভাবে বসিয়ে যত্ন করে খাওয়ানো। এইভাবে আমি কোথাও ফার্স্ট টাইম দেখলাম, বিনামূল্যে। মিনারেল ওয়াটার দিয়ে চেয়ার টেবিলে বসিয়ে পাখার তলায় যত্ন করে এরমভাবে খাওয়ানো সত্যি মনের দরকার মানুষের। অ্যাটলিস্ট এটা ভালো লাগলো দেখে, ঠাকুরের প্রতি এখনো মানুষের ভক্তি শ্রদ্ধা আছে এবং বিশ্বাস এখনো আছে। কথা বলতে বলতে দেখো আমাদের মধ্যে চলে এসছে খিচুড়ি নিয়ে এক ভাই, সাথে গরম গরম আলুর দম। আমার গিন্নিতে শুধু খিচুড়ি খেতে স্টার্ট করে দিয়েছিল। খিচুড়ি শেষ হতে না হতে চলে এসছে গরম গরম বাসন্তী পোলাও, সাথে আলুর দম অবশ্যই ছিল। গরম গরম পোলাও, আলুর দম, সাথে পনির ছিল। মানে এক কথায় রাজকীয় খাবার যাকে বলে। যখন পনিরও সার্ভ করে দিয়েছে। এরপরের মেনুতে ছিল চাটনি, পাঁপড়, বোঁদে। মানে অসাধারণ যাকে বলে আমার একটা এক্সপিরিয়েন্স। এটা আমার ফার্স্ট ব্লগ। তার পরবর্তীকালে আমরা খেয়ে বেরিয়েও দেখি বাইরে আরও শতাধিক মানুষের লাইন দাঁড়িয়ে আসে খাওয়ার জন্য, শুধুমাত্র ঠাকুরের একটু প্রসাদ সংগ্রহ করার জন্য। এদিকে ঠাকুরের পুজো তো চলছে প্রস্তুতি। সবাই ভালো থাকবেন।